কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আর আমাদের সকালটা আজকে শুরু হয়েছে লুচি আর ঘুগনি দিয়ে, তো খুব সুন্দরভাবে শুরু হয়েছে। দিনটা এখনও অনেকটাই বাকি রয়েছে, গরমটাও বেশ পড়েছে, ভ্যাপসা গরম। তো অবস্থা খুবই সংকীর্ণ, খুবই কষ্ট, কিন্তু এনজয় আমাদের পুরো 100%। তো এই অবস্থাতে আমরা আমাদের জীবনকে কাটাচ্ছি, আর দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। এখন বাড়ির বাইরে রয়েছি, কারণ ভিতরটা গরম লাগছে। ফ্যান সারা রাত ধরে তো ফ্যানের হাওয়া খেয়েছি, তো এখন বাইরে প্রাকৃতিক হাওয়া খাবো। তো সেই কারণে তাকে এখানে পড়তে বসানো হয়েছে, আর আমিও রয়েছি। তো হঠাৎ করে ওর পড়াশোনা হয়ে গেল, তো তখন এখন ওর ড্রয়িং হবে। বাচ্চারা তো ড্রয়িং করতে খুব ভালোবাসে, তো এখন বলা হয়েছে যে একটা বাটারফ্লাই আঁকতে, তারপরে অনেক কিছুই বলা হয়েছে, কাজ টাজ, আর তুমি যা দেখতে পাচ্ছ সেটাই আঁকো। তো তখন তার মনে হলো যে আমি বসে আছি, বলছে মাসি তোমাকেই আঁকবো। তো সেটাই ও আঁকছে, আর তোমাদেরকে দেখাচ্ছি সে কেমন আঁকছে। এই যে আমাকে আঁকা হয়ে গেছে। কই মানা, আমি কোনটা? অনেক কিছু এঁকে ফেলেছে, আমাকে এঁকেছে, সাথে প্লাস অনেক কিছু এঁকেছে। আর এই যে লম্বা মতো, মানা আমার মতনই এঁকেছো তো, দেখে দেখে। আর ওটা কি হচ্ছে? এটা সুন্দর রাখছে সবাই যেতে তোমার কাছে আসে, এটা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে, এটা কে? তুমি। এটা হচ্ছে আমি, আমাকে এঁকেছে, ফুল এঁকেছে। আর এটা কি জিনিস? এটা রেনবো জিনিস। রেনবো? দৃষ্টিতে যা বুঝেছে সেটাই এঁকেছে, কিন্তু বেশ ভালো। ছোটদের এই রকম আঁকা টাকা, মানে ওর মনের গভীরের থেকে যে অনুভব করেছে, তো সেটাই যে তুলে ধরেছে তার খাতাতে, ভালো লাগছে। আমরাও একসময় ছোট ছিলাম, আমরাও আঁকি বুকি করতাম, এতটা ভালো হয়তো আঁকতে পারতাম না, সে তবু অনেকটা ভালো এঁকেছে। इधर हाथ है, इधर स्टार है, इधर सुंदर सुंदर मैं बनाई हूँ। तो देखो फ्लावर, ये है त्यासा का लिखा, और तुम पास ही तुम हो, मैं ये हूँ, तुम बहुत बड़ी होगी इसलिए तुम पास ये सो। मैं बड़ी होगी इसलिए मैं पेट इतना सारा लंबा हो गया। इसलिए ये फ्लावर है, इधर सुंदर सुंदर मैंने बनाया हूँ, इधर फ्लावर इखने फ्लावर सुंदर सुंदर सुंदर। ये देखो गुड स्टार कैच। সকালে খাবার হয়ে গেছে, পড়াশোনা প্রচুর হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না বাকি আছে কিন্তু। আর এখানে ল্যাদ খাচ্ছি সব। कमली, हे कमली,
কম্বল নিয়ে থাকো, তাই তুমি কমলি। এখন ঠিক আছে। টিকটিকি তো মহাবল জিনিস। এখন টিকটিকি আসছে। শাড়িগুলো বিছানার উপর রাখ না দিকে। ও পালিয়ে গেছে। টিকটিকি আমাদের ঘরে ঢুকে পড়েছে, তার জন্য এত সব ব্যবস্থা, কারণ আমাদের কাপড় চোপড়ের ভিতরে ঢুকে পড়েছে। ওই গন্ধে পর নিজের থেকে বেরিয়ে পড়বে। ও তাহলেও ভিতরে ঢুকে গেছে। নুন মেখে এখন আম মাখা করে খাচ্ছি। আর আমটা কিন্তু পাকা নয়, দেখে এমনিতে মনে হচ্ছে যে পেকে গেছে, কিন্তু পাকেনি। এই প্রচুর রোদ গরমে আমগুলোর রঙটা এমনি হয়ে গেছে। বাকি এখনও তো আম পাকার সিজন হয়নি। আর এমনিতে তো বাজারে বেরিয়েও গেছে, সেগুলো তো সে কার্বাইড দিয়ে পাকা। আর আমাদের গাছের এই আম এই প্রথম পাকা আম, কি বলবো, এটা জাস্ট শুধু হলুদটা হয়েছে। খেতে মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো টক আর প্লাস সাথে মিষ্টি রয়েছে, কিন্তু একটা অসাধারণ ফ্লেভার লাগছে আর খুব মজাদার হয়েছে খেতে। আর এটাই এখন আমি ফিল করে করে খাচ্ছি, কারণ আমাকে সবাই খুব বকছে যে এই টক জিনিস মানে খেতে বারণ করছে, কিন্তু এটার মধ্যে টক যেমন রয়েছে সেটার মধ্যে মিষ্টিও রয়েছে, তার জন্য খেতে খুবই ভালো লাগছে। ডিফেন্স দর্শকের আসনে আমরা বসে আছি। আমি আর বোন আর পুচি খেলছি। রান্নাঘরে চলে এসেছি, এখন বিকেলে জলখাবার তৈরি করব। আর সমস্ত কিছু ম্যাগনেট করা হয়ে গেছে, এখন তৈরি করব মালপোয়া। আমাদের কলা ছিল, তো সেই কলাগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে মুখে দেওয়া যাচ্ছিল না, তো সেগুলোকে না ফেলে সেটা এখন রান্নার কাছে ব্যবহার করে নিয়েছি। তো আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে। আমাদের চোখ মুখের অবস্থা মানে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। হালকা পাতলা, বেশি করে বৃষ্টি পড়েনি, তো জাস্ট বৃষ্টির ওয়েদার। আর কলা ছিল, কলাগুলো খুব পেকে গেছিলো, তো সেগুলো কেন ফেলবো, তো সেগুলো মালপোয়া তৈরি করলাম। আর এই বৃষ্টিতে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে মালপোয়া হয়েছে, আর আমিও ঘেমে নিয়ে গেছি, কারণ এই বৃষ্টির জন্যই প্রচুর গরমটা লাগছিল। এরপর স্নানে যাবো, ব্যাস আমার হয়েও গেল। জানি না কেমন হয়েছে, মোটামুটি হয়েছে, করতে পেরেছি। তো বিকেলের জলখাবারটা বেশ হয়ে গেল। সন্ধ্যা পুরোপুরি লেগে গেছে, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মিমি আর মিটিকে মানে আমরা ছাড়তে যাচ্ছি ও বাড়িতে, কারণ তারা আমাদের বাড়িতে ছিল। আর যখন আমি মালপোয়া করি সেই সময়টাতে ঝড় বৃষ্টিটা শুরু হয়, তো ওই সময় অবস্থাতে কাউকেই তো ছাড়া উচিত নয়। তাদেরকে যেতে দিইনি, তাদেরকে খাইয়ে দাইয়ে এখন আমরা ওই বাড়ি যাচ্ছি। একা কী করে ওদেরকে ছাড়ি, তো তাই আমরা এখন
পৌঁছোতে যাচ্ছি ও বাড়ি। আর পুচি তো দিদিদেরকে পেয়ে তো খুবই খুশি, সে পারলে দিদিদেরকে সে রেখেই নেবে। তো এখন তাদেরকেও তো ও বাড়ি যেতে হবে, তার মা চিন্তা করবে। তো এখন আমরা এই বাড়িতে চলেও এসেছি। আর এখন আমাদের জন্য আমার ভাইপো, মানে ওই যে একজনের রয়েছে নীল রঙের যে গেঞ্জি পরেছে, সে এখন সবার জন্য, ওদের সব ভাই বোনের জন্য এখন সে ম্যাগি তৈরি করেছে। তো সেটাই খাওয়া হচ্ছে এখন। তো আমরাও চলে যাব ভাবছিলাম। তো এখন পুচি সে তো এখন দিদি দাদাদেরকে পেয়ে আর তো যাওয়ার তার মানে সে নামগন্ধই করছে না। আর যেহেতু তাদের দাদা ভাই এখন তাদের জন্য টিফিন তৈরি করেছে, তো সেটাই এখন সবাই এখন জমিয়ে খাওয়া দাওয়া করছে। আর এই যে আমাদের কোকো, সবচেয়ে লাডলা এই বাড়িতে, সে এখন খাটের উপরে দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু সবাই ভয় পাই, আমি বিশেষ করে, আমি আর পুচি খুবই ভয় পাই। তো ওই দূর থেকে আমরা তাকে ভালোবাসা দিচ্ছি। আর বুঝতে পারছো অন্ধকার পুরো, এখন আমাদেরকে ওই বাড়ি যেতে হবে। তো সবাই আমাদেরকে এখন টাটা। 3 তারিখে ওকে, হ্যাঁ টাটা, আসছি, গুড নাইট।